সলমন খানের হাত ধরেই বলিউডে তাঁর হাতেখড়ি। একসময় একচেটিয়া বাজার দাপিয়েছে তাঁর গান। সঙ্গীত পরিচালক থেকে গায়ক, গায়ক থেকে বলিউডি নায়ক, সর্বত্রই নিজের ছাপ রেখেছেন তিনি। তবে বলিউডের দর্শক শ্রোতার কাছে তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসাবেই বেশি পরিচিত। তিনি হিমেশ রেশমিয়া। বলিউডে তাঁর সাফল্যের পিছনে সলমনের অবদান থাকলেও হিমেশের আসল অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা বিপিন রেশমিয়া। তিনি নিজেও সুরকার ছিলেন। বাবার দেখানো পথেই হেঁটেছিলেন হিমেশ। 87 বছর বয়সে প্রয়াত হলেন গায়কের বাবা। হিমেশের বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা এবং বয়সজনিত নানা ধরনের রোগে ভুগছিলেন। গত কয়েকদিন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত 8:30 নাগাদ তিনি প্রয়াত হন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ 19শে সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হয় বিপিন রেশমিয়ার। জুহুতেই শেষকৃত্য করা হয় তাঁর। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে বড় অবদান রয়েছে প্রয়াত বিপিন রেশমিয়ার। তাঁর গান বিভিন্ন সময়ে দর্শক দরবারে সমাদৃত হয়েছে। ট্র্যাডিশনাল মিউজিকের সঙ্গে কন্টেম্পোরারি মিউজিকের মিশ্রণ নিয়ে তিনি তাঁর সঙ্গীত জীবনে নানান পরীক্ষা করেছেন। 2014 সালে মুক্তি পাওয়া দ্য এক্সপোজ, 2016 সালে মুক্তি পাওয়া তেরা সুরুর ও 1988 সালে মুক্তি পাওয়া ইনসাফ কি জং উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।